আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা কিভাবে চিনতে পারি? তো আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে কিছু টেকনিক দেখব যে কোনগুলো মূলদ সংখ্যা এবং কোনগুলো অমূলদ সংখ্যা। তো আশা করি আজকের ভিডিও আ দেখার পর আপনার আর কখনো ভুল হবে না কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা। তো আমরা লেকচার শুরু করার আগে আমরা ১ম এ বিগত সালের কিছু প্রশ্ন দেখব যে এই টপিক থেকে কিভাবে প্রশ্ন হয়। তো ১ম প্রশ্নটি হচ্ছে 3√5 এই সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? এটি কি মৌলিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা নাকি অম্লদ সংখ্যা? এর পরের প্রশ্ন নিচের কোনটি অম্লদ সংখ্যা? পাই, √2, √11 বা সবগুলো? এর পরের প্রশ্ন হচ্ছে ইউলার এবং পাই কি ধরনের সংখ্যা? স্বাভাবিক, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা? এর পরের প্রশ্নটা আমরা দেখি আ নিচের কোনটি অম্লদ সংখ্যা? কতগুলো অ দ ভগ্নাংশ বা দশমিক সংখ্যা দেয়া আছে। এর মধ্যে কোনটি অম্লদ সংখ্যা সেটি বের করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা? আ ১২১, √11, √3, √2 এদের মধ্যে কোনটি মূলদ সংখ্যা এটি বের করতে হবে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা পরে করব। আগে আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার উপায়টা জেনে নেই। ১ম এ আমরা দেখি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? বইয়ের ভাষায় মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। তাহলে যে সকল সংখ্যাকে p/q আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাদেরকে মূলদ সংখ্যা বলে। তো আমরা এইটা যা আমরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো আমরা সহজ ভাষায় মূলদ সংখ্যা কাকে বলে আমরা সেটা দেখি। সহজ ভাষায় মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা আমাদের জানা বা যে সকল সংখ্যা নির্দিষ্ট তাদেরকে মূলদ সংখ্যা বলব। মানে জানা অথবা নির্দিষ্ট। জানা বা নির্দিষ্ট এটা কি ধরনের? একটা আমরা আ পূর্ণ সংখ্যা দেখি। ১ম এ পূর্ণ সংখ্যা দেখব। পূর্ণ সংখ্যা। যেমন ১, ২, ৩ বা ৫ বা -৫ বা ০। তো এই সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা ধনাত্মক হতে পারে বা ঋণাত্মক হতে পারে বা শূন্য হতে পারে। এই সবগুলোই পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাগুলা এটা একটা নির্দিষ্ট সংখ্যা। -৫ নির্দিষ্ট সংখ্যা, ৫ নির্দিষ্ট সংখ্যা। 0 টা পূর্ণ সংখ্যা এটাও একটা নির্দিষ্ট সংখ্যা বা জানা সংখ্যা। তাহলে এটা যেহেতু জানা বা নির্দিষ্ট এজন্য এটি পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে দেখি আ ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ। যেমন ভগ্নাংশ ১/২ বা ৩/৪ আ বা ১০/৩ এ সবগুলাই একেকটি ভগ্নাংশ। যে ভগ্নাংশের মানগুলো নির্দিষ্ট বা জানা। যেমন ১/২ এর মান হচ্ছে ০.৫, ৩/৪ এর মান হচ্ছে ০.৭৫, ১০/৩ এর মান হচ্ছে ০.৩৩৩ আচ্ছা, এই যে ১০/৩ এই যে মানটা ০.৩৩৩ এটা কিন্তু নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। বাট এই মানটা কিন্তু আমাদের জানা। মানে এটা একটা নির্দিষ্ট প্যাটার্নে এই দশমিকের পর যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো নির্দিষ্ট প্যাটার্নে হচ্ছে। তো এই প্যাটার্নটা যেহেতু নির্দিষ্ট বা জানা, এজন্য এই সংখ্যাটিও হবে মূলদ সংখ্যা। আর এই ধরনের দশমিক সংখ্যাকে বলা হয় আবৃত দশমিক। আরেক ধরনের আবৃত হয় ০ সাপোজ ০.343434 মানে বারবার ৩-৪ আসতেছে, ৩-৪ আসতেছে, ৩-৪ আসতেছে। এটা পৌনঃপুনিক সংখ্যা। যে ৩-৪ এর উপর পৌনঃপুনিক আমরা যদি দেই, সেটাকে বলা হবে আবৃত দশমিক। এর প্যাটার্নটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট প্যাটার্নে হচ্ছে। তো যদি এই দশমিকের পরের এই সংখ্যাগুলো নির্দিষ্ট প্যাটার্নে হয়, তাহলে সেটা নির্দিষ্ট বা সেটা জানা। আর যদি এরকম কমপ্লিট একটা আ ভ দশমিকের পর যদি একটা নির্দিষ্ট সংখ্যা পাওয়া যায় যে সেটা স্টপ হয়ে গেছে, তাহলে সেটা তো অবশ্যই সেটা জানা। তো এজন্য এই সাধারণ ভগ্নাংশ এটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম পূর্ণ সংখ্যা
সাধারণ ভগ্নাংশ। এরপরে দেখি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। একই জিনিস যে পূর্ণ বর্গ সংখ্যা, যেমন পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 4, এর যদি বর্গমূল করা হয় 4 রুট 4, তাহলে এর মান হবে 2। বা আছে রুট ওভার 9, এর মান হচ্ছে 3। তো এই রুট 4 বা রুট 9 এটার মানটা নির্দিষ্ট বা নির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া যাচ্ছে বা জানা। তো এজন্য এই পূর্ণ বর্গ সংখ্যার যে বর্গমূল হবে সেটা হবে আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, এই ৩টি মূলত মূলদ সংখ্যার ক্যাটেগরির মধ্যে পড়ে। এরপরে আমরা অমূলদ দেখি। তাহলে অমূলদ সংখ্যা আমরা অলরেডি বুঝে গেছি যে অমূলদ সংখ্যাটা অবশ্যই আ অনির্দিষ্ট হবে বা আমাদের জানা থাকবে না। তাহলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলব। যেমন আ আ পূর্ণ সংখ্যার যদি বর্গমূল হয়, পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা এর বর্গমূল, পূর্ণ সংখ্যাটা অবশ্যই হবে পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় এমন পূর্ণ সংখ্যার বর্গমূল। যেমন 2 বা 3, এটি পূর্ণবর্গ নয় কিন্তু পূর্ণ সংখ্যা বা মৌলিক সংখ্যা। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল। তো মৌলিক সংখ্যার বর্গমূল, মৌলিক সংখ্যা বলতে কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2 কে আমরা 1 এবং 2 দ্বারা ভাগ করতে পারি। 3 কে আমরা 1 এবং 3 দ্বারা ভাগ করতে পারি। অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। বা আমরা যদি বলি 11, 11, 11 এবং 1 দ্বারা শুধু একে ভাগ করা যাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তার মানে এরা সবাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই মৌলিক সংখ্যার যদি বর্গমূল করা হয়, তাহলে এই মানগুলো অনির্দিষ্ট মান পাওয়া যায়। মানে এদের দশমিকের পরের মানটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। এজন্য এদেরকে অম্লদ সংখ্যা বলা হয়। যেমন √2 এর মান হয় 1.4142 ডট, ডট, ডট। আবার √3 এর মান 1.7320 ডট, ডট, ডট। √11 এর মান 3.3166 ডট, ডট, ডট। মানে এই মানগুলো দেখা যাচ্ছে দশমিকের পরে যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো অনির্দিষ্ট। যেহেতু অনির্দিষ্ট বা আমাদের জানা নেই বা এরা কোনো নির্দিষ্ট প্যাটার্নও ফলো করে না, এজন্য এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তারপর অ আবৃত এবং আবৃত দশমিক হচ্ছে মূলদ, অনাবৃত দশমিক। অনাবৃত দশমিক কোনটা? যেমন হচ্ছে আ ১.1 10135003 ডট, 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 ডট। এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরের যে সংখ্যাগুলো এটা কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতেছে না। এজন্য এটাকে বলা হচ্ছে অনাবৃত দশমিক বা এটা হচ্ছে অ অমূলদ সংখ্যা। আবার অঙ্কের ক্ষেত্রে কিছু, কিছু অম ধ্রুব সংখ্যা ব্যবহার করা হয়, ধ্রুব রাশি। যেমন পাই বা ইউলার। তো এদের মানগুলো নির্দিষ্ট হয় না। যেমন পাই এর মান 3.14159 ডট, 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 ডট। দশমিকের পর এই মানগুলো নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট এবং কোনো ধরনের প্যাটার্ন ফলো করে না। আবার ইউলারের মান হচ্ছে 2.71828 ডট, ডট, ডট। তো এই এই ইউলারের মানও দশমিকের পর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তো এই মানগুলো হচ্ছে বা এই রাশিগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার আ পদ্ধতি আমরা দেখলাম। তো এখন আমরা আ আমাদের প্রশ্নে ফিরে আসি। আমরা প্রশ্নের সমাধান দেখি। যে ১ম প্রশ্নটি যে 3√5 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? যেহেতু 5 একটি পূর্ণ অ ব পূর্ণ সংখ্যা এবং এটি পূর্ণবর্গ নয়, মানে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার বর্গ অবশ্যই এটি একটি অম্লদ সংখ্যা। পরের প্রশ্ন, নিচের কোনটি অম্লদ সংখ্যা? অম্লদ সংখ্যার মধ্যে আমরা দেখলাম যে আ পাই আছে।
তারপর মৌলিক সংখ্যাগুলোর বর্গমূল আছে। 2 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা। তার মানে ক, খ, গ ৩ টাই হচ্ছে অম্লত সংখ্যা। তার মানে এর অ্যান্সার হবে সবগুলো। পরের প্রশ্ন, ইউলার এবং পাই কি ধরনের সংখ্যা? ইউলার এবং পাই অবশ্যই অম্লত সংখ্যা। পরের প্রশ্ন, নিচের কোনটি অম্লত সংখ্যা? ১.১১১ দশমিকের পরে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। ১.১০১০১০ দশমিকের পর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। গ ১.১০০১০০১০০ এর দশমিকের পর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। ঘ ১.১০১০০১০০০১ এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। তার মানে অম্লত সংখ্যা হবে আমাদের ঘ। পরের প্রশ্ন, যে নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এখানে দেখা যাচ্ছে যে ৪ টা বর্গমূল করা আছে। তো বর্গমূলগুলোর মান আমরা দেখলে বুঝতে পারবো কোনটি মূলদ, কোনটি অম্লদ। তো ১১, ২ এবং ৩ এই ৩ টাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল করা হয় তাহলে সেটা হয়ে যায় একটা অনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়। তারা হচ্ছে অম্লদ সংখ্যা। আর ১২১ এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা। এর যদি বর্গমূল করা হয় তাহলে পাওয়া যায় ১১, যা একটা নির্দিষ্ট সংখ্যা। যেহেতু এটা একটা নির্দিষ্ট সংখ্যা তার মানে আমাদের এটি হবে মূলদ সংখ্যা। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ভিডিও সবার ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আ তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।